হ্যালো এভরিওয়ান, তো সবার আগে আমি বলে দিই আমি নিজে জিডিএস একজন এবিপিএম, তাই আমি যা ইনফরমেশন দেবো তা নিজের অভিজ্ঞতার ভিত্তিতে দেবো। আজকে আমি তোমাদের বলবো ফার্স্ট মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে, ফার্স্ট মেরিট লিস্টে কোন ক্যাটাগরি কাট অফ কত যাবে এবং তা কীভাবে চেক করতে হবে। তো চলো শুরু করা যাক। তো তোমরা দেখতেই পারছো আমরা চলে এসেছি জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটে। এখন এখানে দেখো সব ইম্পর্টেন্ট ডেটগুলো দেওয়া রয়েছে। যেমন আমাদের জিডিএস রেজিস্ট্রেশন শুরু হয়েছিল 31শে জানুয়ারি 2026 এবং চলেছিল 14ই ফেব্রুয়ারি 2026 অবধি। এবং আমাদের অ্যাপ্লিকেশান সাবমিশনের ডেট ছিল 2 ফেব্রুয়ারি 2026 থেকে 16 ফেব্রুয়ারি 2026 অবধি। এবং 18 ফেব্রুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত আমাদের এডিট উইন্ডো ওপেন ছিল। এডিট উইন্ডো বন্ধ হয়ে যাওয়ার পরে এখন অ্যাপ্লিকেশন জমা নেওয়ার প্রসেস শেষ। এখন আর নতুন কোনো অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না এবং এখন থেকে মেরিট লিস্ট তৈরি করা কাজ শুরু হয়ে গেছে। এখন প্রথম মেরিট লিস্ট কবে নাগাদ আসতে পারে তা বলা একটু কঠিন ব্যাপার, তবু আমি তোমাদের সুবিধার্থে একটি ডেট বলে দিচ্ছি। 28 ফেব্রুয়ারি 2026 জিডিএস এর প্রথম মেরিট লিস্ট আসতে পারে। আর এই কথাটা আমি হাওয়াতেই বলছি না, এই ডেটটি জিডিএস এর অফিসিয়াল ওয়েবসাইটের নোটিশে দেওয়া রয়েছে। যদিও এটি একটি টেন্টেটিভ, মানে কোনো অসুবিধা হলে ডেটটি চেঞ্জ হয়ে যেতে পারে, তবুও এই ডেটে জিডিএস এর প্রথম মেরিট লিস্ট আসার চান্স সব থেকে বেশি রয়েছে। এবং যদি কোনো কারণে এই তারিখে জিডিএস এর প্রথম মেরিট লিস্ট না আসতে পারে, তাহলে মার্চের প্রথম সপ্তাহে 100% প্রথম মেরিট লিস্ট চলে আসবে। তাহলে বোঝা গেল। এখন আমি তোমাদের বলবো কোন ক্যাটাগরি কাট অফ কত যেতে পারে। আমি শুধু ওয়েস্ট বেঙ্গল সার্কেলের কাট অফের কথা বলবো, কারণ বাকি রাজ্যগুলো যেখানে হিন্দি ল্যাঙ্গুয়েজ রয়েছে সেখানে কাট অফ ওয়েস্ট বেঙ্গলের থেকে বেশি যাবেই। সবার আগে আমি বলবো ইউআর বা জেনারেল ক্যান্ডিডেটদের কথা। তুমি যদি ইউআর ক্যান্ডিডেট হয়ে থাকো এবং তুমি পপুলার প্লেস যেমন কলকাতা, হাওড়া, হুগলি, দার্জিলিং এইসব এলাকায় অ্যাপ্লাই করে থাকো, তাহলে তোমাদের কাট অফ একটু বেশি যাবে। ইউআরদের ক্ষেত্রে এইসব পপুলার জায়গায় কাট অফ যাবে 98, 97, 96 এইরকম। এবং এইসব ডিভিশন বাদ দিয়ে এইসব ডিভিশনের আশেপাশে নন পপুলার ডিভিশনগুলোতে ইউআরদের কাট অফ 94% অবধি চলে যাবে লাস্ট লিস্টগুলোর দিকে। ইউআরদের পর ওবিসিদের কাট অফ পপুলার প্লেসে 95 এর আশেপাশে থাকবে এবং নন পপুলার প্লেসে 94, 93.5 এইরকম যাবে। এরপর এসসি ক্যাটাগরিদের পপুলার ডিভিশনে কাট অফ যাবে 95, 94 থেকে শুরু হবে এবং লাস্টের দিকে 93, 92 এইরকম যাবে। এবং নন পপুলার ডিভিশনগুলিতে তুমি যদি অ্যাপ্লাই করে থাকো এবং তোমার যদি 90+% থেকে থাকে, তাহলে তোমার সিলেকশনের চান্স অনেক বেশি রয়েছে। এরপরে এসটিদের জন্য পপুলার প্লেসে কাট অফ যাবে 90+ এবং নন পপুলার ডিভিশনগুলিতে কাট অফ যাবে 88, 87+। এরপরে লাস্ট বাট নট দ্য লিস্ট ইডব্লিউএস অ্যান্ড পিডব্লিউডি, তোমাদের কাট অফ 85+% থাকবে এবং লাস্টের লিস্টগুলোতে 80+% থেকে যাবে। এর থেকে কম কাট অফ যাবে না। এখন কথা হচ্ছে কিভাবে রেজাল্ট চেক করবে। যখন ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ করা হবে তখন জিডিএস এর এই অফিসিয়াল ওয়েবসাইটে ফার্স্ট মেরিট লিস্ট ডাউনলোড করার অপশন দিয়ে দেওয়া হবে। তোমরা যারা সিলেক্ট হবে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেলে সিলেকশনে মেসেজ চলে যাবে। এবং তাছাড়া যখন রেজাল্ট আউট হবে তখন আমি ভিডিও বানিয়ে বলে দেবো কীভাবে মেরিট লিস্ট চেক করতে হবে। তার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি একজন জিডিএস এবিপিএম।